প্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে কিছুটা সময় আমার আঙ্গুর বাগান এবং আঙ্গুর গাছ সম্বন্ধে বিভিন্ন ধারণা আপনাদেরকে দিব। চলুন আমার ছাদ বাগানে। পরন্ত বিকালে আমি আপনাদের মাঝে কিছু সময়ের জন্য আমার আঙ্গুর গাছের বিভিন্ন জাত সম্বন্ধে বিবরণ দিতে আসলাম। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন যে জাতগুলো ভালো না খারাপ। তো আপনারা সবাই আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো প্রথম যে জাতটা আমি সংগ্রহ করেছিলাম সেটা দিয়ে শুরু করি। সেটার নাম হলো অস্ট্রেলিয়ান সবুজ আঙ্গুর। এবছর এই গাছটিতে আমি আপনার ফলন পেয়েছি এবং খেয়েছি। এই যে দেখুন, এটা হলো আমার অস্ট্রেলিয়ান সবুজ আঙ্গুর। তার পাশেই রয়েছে আমার আরেকটি খুব বিখ্যাত জাত মাস্কাট ব্লু। এই জাতটিতে আমি এখনো, এই যে দেখুন, মোটামুটি মোটা হয়ে গেছে। এই জাতটিতে আমি এখনো ফলন পাইনি বা খেতে পারিনি, তবে আপনাদেরকে দেখাচ্ছি। গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে আমার এটা হলো মাস্কাট ব্লু। তো মাস্কাট ব্লু আমি যা দেখতেছি সবুজ মিষ্টি আঙ্গুরের চেয়েও এর বাড়ন্ত এবং এর ডালপালা খুব তাড়াতাড়ি হয় এবং শিকড়ও খুব তাড়াতাড়ি হয়। এটার নাম হলো মাস্কাট ব্লু। এই যে দেখুন, এটার নাম হলো মাস্কাট ব্লু। বন্ধুরা, তারপরে আপনাদেরকে দেখাবো এটা হলো মাস্কাট হোয়াইট। এই গাছটাও অনেক সুন্দর। এই যে দেখুন এর পাতার গঠন। এই গাছটা মোটামুটি কিছুটা বড় হয়ে গেছে। কিছুদিন আগে এটা সংগ্রহ করছিলাম। এটা হলো মাস্কাট হোয়াইট। তার পাশেই রয়েছে আমার আর একটা খুব ভালো জাত। এটার নাম হলো আপনার, এই জাতটির নাম হলো স্ট্রবেরি ফ্লেভার। এই যে দেখুন এই গাছটা মাশাআল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটি মোটামুটি আমার বড় হয়ে গেছে। এই যে দেখুন এর পাতার শেপ। এটার নাম হলো স্ট্রবেরি ফ্লেভার। বন্ধুরা, এর পাশেই রয়েছে আমার মার্সেল ফোর্স। এই জাতটি, এটি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তারপর দেখতে চাচ্ছি যে এর ফল বা গাছটা কিরকম হয়, এর ফলন খেতে কিরকম। এটাও ছোট গাছ আমার মার্সেল ফোর্স। এর পাশেই রয়েছে ডাসুনিয়া। এটাও নতুন সংগ্রহ করেছি। এটার স্বাদ নাকি প্রচন্ড মিষ্টি এবং খেতেও নাকি খুব সুস্বাদু ডাসুনিয়া। বন্ধুরা, এর পাশে রয়েছে পিজুটোলা বিয়াঙ্কো। এই যে দেখুন এর গাছটার গঠন মোটামুটি, এটার পাতার শেপটাই অন্য ধরনের। এই যে দেখুন পিজুটোলা বিয়াঙ্কো। বন্ধুরা, এর পাশেই রয়েছে গ্রিন লং। এই গাছটাও কিছুটা বড় হয়ে উঠতেছে। এগুলো নতুন সংগ্রহ করা আমার। এটা হলো গ্রিন লং। বন্ধুরা, তার পাশেই রয়েছে আমার সেই বিতর্কিত জাত আপনার লোরাস। এই যে দেখুন এর পাতার গঠন। এটা গাছটা গ্রাফটিং একটা চারা, রাজশাহী থেকে সংগ্রহ করছিলাম। এটার নাম হলো লোরাস। তো বিতর্কিত একটা জাত, জানি না এর ভবিষ্যৎ কি হয়, তবে জাতটা নাকি ঠিক নেই। তাই আমি এর ফলনের অপেক্ষায় রইলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আমি নতুন করে আরেকটা লোরাস সংগ্রহের চেষ্টায় আছি। এ হলো লোরাস। এর পাশেই রয়েছে আপনার সুপারনোভা। এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা হলো একটা গ্রাফটিং চারা। এই যে এই অংশটা গ্রাফটিং করা, এটা হলো একটা গ্রাফটিং চারা। এই যে দেখুন এই গাছটা অনেক বড় হয়ে গেছে। লোরাস সুপারনোভা। এই যে সুপারনোভা, এর পাতার গঠনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুপারনোভা, এই যে হলো সুপারনোভা। এই হলো সুপারনোভা। এই যে দেখুন সুপারনোভা। বন্ধুরা, তার পাশে রয়েছে আমার পুরনো একটা গাছ। এটা সংগ্রহ করেছিলাম মুন ড্রপ হিসেবে। 1.5 বছর পরে এটা হয়ে গেছে আপনার রেড ফ্লেমেঙ্গো। এই যে এটা এটা এখন রেড ফ্লেমেঙ্গো। এই যে পাতার গঠন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এটা হয়ে গেছে এখন রেড ফ্লেমেঙ্গো। তো যাই হোক, গাছটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এটা রেড ফ্লেমেঙ্গো এবং এর কিছু আপনার গুটি কলম করতে দিয়েছি। মাশাআল্লাহ অনেক শিকড় এসে গেছে যে গুটি কলমে। আর এটা রেড ফ্লেমেঙ্গো। এর পাশেই রয়েছে এবছর আমি মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে উপহার পাওয়া অরিজিনাল
মুন্ডরোপ, এই যে দেখুন অরিজিনাল মুন্ডরোপ। আর এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। 3টা জাত আমি পেয়েছিলাম, একটা মুন্ডরোপ, একটা চায়না রেড রোজ, আর একটা হলো শাইন মাস্কাট। শাইন মাস্কাটটা আমাকে ছেড়ে চলে গেছে উপরে, ওকে আর ফিরিয়ে আনতে পারিনি। এখন এই দুটো জাত রয়েছে আমার কাছে। এখান থেকে আমি চারা করে বিভিন্ন মানুষকে ভবিষ্যতে উপহার হিসাবে দেব, মাসুদ রানা ভাইয়ের মাধ্যমেই চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন আমার জন্য। এটা হলো মুন্ডরোপ। এর পাশেই রয়েছে আপনার চায়না রেড রোজ। এই যে দেখুন পাতা, এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটাও একটা মাসুদ রানা ভাইয়ের উপহার পাওয়া জাত। এই গাছটা সবচেয়ে গ্রোথ আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে মুন্ডরোপের চেয়েও। অনেক বড় হয়ে গেছে গাছটা। এই যে দেখুন এর পাতাগুলো কত বিশাল বিশাল। এই যে দেখুন কত বিশাল বিশাল তার পাতা, অনেক বড় বড় পাতা। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এই যে দেখুন। তার পাশেই রয়েছে আমার ইসাবেলা। এই গাছটা ড্রাইব্যাগে শেষ করে দিয়েছিল, ট্রিটমেন্টের কারণে ও আবার নতুন জীবন ফিরে পেয়েছে। এটা হলো ইসাবেলা। এই যে দেখুন এর পাতার গঠন, এই যে দেখুন ইসাবেলা। এই গাছটা মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে ইসাবেলা আমার। তার পাশে রয়েছে আপনার ডিকসন। এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন ডিকসন, এই যে এই গাছটা অনেক মোটামুটি বড় হয়ে গেছে। এখান থেকে এদিকে গিয়েছে, এদিকেও গিয়েছে। এই যে ডাল আপনার দেখাচ্ছি, এই ডিকসনের পাতা, এই যে পাতা, এই ডিকসন। উপরেও রয়েছে ডিকসন, অনেক বড় হয়ে গেছে গাছটা বন্ধুরা। তার পাশে রয়েছে আমার ব্ল্যাক ম্যাজিক। এটার নাকি ফল দারুণ খেতে, খুবই একটা ভালো জাত, গ্রাফটিং চারা। এটা গ্রাফটিং চারা। এই যে আমার ওই যে উপরে দেখেন, এই যে পাতাগুলো সব ব্ল্যাক ম্যাজিকের। তার পাশেই রয়েছে আমার আর একটা বিখ্যাত জাত একেলো। এটা একটা গ্রাফটিং চারা, এই যে নিচের অংশটা গ্রাফটিং করা। তো এই গাছটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এর পাতার শেপটা এই যে দেখুন, আরো দেখাচ্ছে আপনাদেরকে। এই হলো পাতার শেপ। একেলো আর আপনার বাইকুনুর আমার কাছে সেমই লাগে, তবে একটু নাকি ডিফারেন্স। তার পাশে রয়েছে আমার গ্রাফটিং আর একটা চারা, আপনার ভ্যালেস। এই যে দেখুন বন্ধুরা, গাছটা আশা ছেড়ে দিয়েছিলাম, তো অনেক ট্রিটমেন্টের পরে আবার ও ঠিক হয়ে গেছে। এই যে দেখুন পাতা, এই যে বড় বড় পাতা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ভ্যালেস, এই যে দেখুন ভ্যালেস। গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। আগামীতে এর কাছ থেকে ভালো কিছু পেতে পারি। এই যে দেখুন আমার এই মাচায় সব বিভিন্ন গাছের ডালপালা ভরে উঠতেছে। এই যে তার পাশে রয়েছে আমার আপনার বাইকুনুর। এই যে দেখুন বাইকুনুর, এই যে দেখুন বাইকুনুর বড় হয়ে উঠতেছে। এটা একটা কাটিং চারা, আরো দুটো সংগ্রহ করতেছে গ্রাফটিং চারা বন্ধুরা। তার পাশে রয়েছে আমার ক্রিমসন বেয়ারুট। এটা মাসুদ রানা ভাই থেকে সংগ্রহ করা। আমি রুটের স্টকটা রেখে দিয়েছিলাম, তার রুটের স্টকটাকে আমি এখন কেটে ফেলবো। এটা নাকি 5 বেবি নামে যে একটা রুটের স্টক রয়েছে সেইটা। তো এখানে আমি 7টা গ্রাফটিং, 7টা কাটিং হবে, চারা হবে। আপনি গুটি কলম করতে দিয়েছি, তো 7টা হয়েছে। কেউ যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার সাথে, ইনশাল্লাহ শিকড় এবং পরিপূর্ণ হলে আমি তখন দিতে পারবো। আর অরিজিনাল যে ক্রিমসন, সেটা ওই যে দেখুন অনেক উপরে, আমি ওখানে পাতা আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না। পুরো গাছটা হলো আমার ক্রিমসন। এই যে ক্রিমসন, এই যে ক্রিমসন, এটা হলো অনেক বড় হয়ে গেছে গাছটা। এটা বেয়ারুটের গ্রাফটিং চারা। তো এই যে আপনাদেরকে মোটামুটি দেখাইলাম।